আমার মনে হয় কি, এই চাকরির জন্য অপেক্ষা না করে আপনার অন্য চাকরির চেষ্টা করা উচিত। চাকরি? কিসের চাকরি? না মানে ফরিদ আপনাকে যে চাকরিটার জন্য ঢাকায় নিয়ে এসেছে সেই চাকরিটার জন্য অপেক্ষা না করে আপনি চাইলে আমি ভালো কোনো একটা অফিসে আপনার জন্য অন্য কোনো চাকরির ব্যবস্থা করতে পারি। আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যে বলেছেন? আসলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমি আর ফরিদ বিয়ের পর দেশে বাইরে চলে যাওয়ার প্ল্যান করে পালিয়ে এসেছি। ফরিদ আমার টাকা পয়সা গহনা সব নিয়ে গেছে, সেগুলো বিক্রি করে ভিসা আর পাসপোর্ট করবে। আমাদের ভিসা হলে আমরা দেশে বাইরে চলে যাব। সর্বনাশ। আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলেন। জানি না আপনি আমার কথাগুলো বিশ্বাস করবেন কিনা। আগে বলুন। মানুষ সবচাইতে বড় ধোকাটা তার কাছ থেকেই খায় যাকে সে অন্ধের মতো বিশ্বাস করে। আমি আমার সমস্ত ফ্রেন্ডদের কাছ থেকে ফরিদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, তারা কেউ ফরিদের ব্যাপারে জানে না। সম্ভবত আপনার টাকার গয়না নিয়ে ফরিদ পালিয়েছে। ফরিদ কোনোদিন আপনাকে ভালোই বাসেনি, আপনার টাকা পয়সা আর গয়নার লোভে আপনার সাথে ভালোবাসার নাটক করেছে। দেখেন, আমি আপনাকে অনেক সম্মান করি। আপনি আমাকে এখানে জায়গা দিয়ে আমার অনেক উপকার করেছেন, তাই বলে আপনি আমার ভালোবাসার মানুষকে যা খুশি তা বলতে পারবেন। কে আপনি? শয়তান, আমার জীবনটা নষ্ট করে এখন বলছিস তুই আমাকে চিনিস না? কি যাতা বলতেছেন? তোর জন্য আমি আমার পরিবারকে ছেড়ে পালিয়ে এসে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, আর তুই বলছিস তুই আমাকে চিনতে পারছিস না? আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে। ভুল হয়েছিল, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোর মতো একটা বেহায়া লম্পটের জন্য আমি কি করি না, এই আমার ভালোবাসার বিশ্বাসের প্রতিদান। মুখ সামলে কথা বলবেন। তোর মতো একটা ধান্দাবাজ বেহায়ের সাথে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে। নাবিলা, তুই বোধহয় ভুলে গিয়েছিস যে নাবিলাকে আমি আমার কাছে আমানত হিসেবে রেখেছিলাম। আমার সামনে নাবিলার গায়ে কেউ আঘাত করবে এমন ক্ষমতা কারণ নেই। ফরিদ, তুই আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? এবার তো আপনার বিশ্বাস হয়েছে, তো আরো অপমানিত হওয়ার জন্য অপেক্ষা করবে নাকি আমার সাথে যাবেন? তুই কোনোদিনও সুখী হতে পারবি না। কাউকে ধোকা দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আমি কষ্টে আছি তাই আমি খাবো না। আপনি কেন খাবেন না? আপনার কিসের কষ্ট? আচ্ছা, কেন শুধু শুধু একটা খারাপ মানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করছেন বলুন তো? আপনি মরে গেলেও তো তার কিছু যাবে আসবে না। যখন কারোর কিছু আসবে যাবে না, তখন আপনি কেন আমার জন্য তো মায়া দেখাচ্ছেন? কারণ আপনি আমার কাছে একটা আমানত। হ্যাঁ, আপনার কিছু হয়ে গেলে আমার ওয়াদা নষ্ট হবে। আপনার বন্ধুই তো আমাকে অস্বীকার গেছে, সেখানে আমানত প্রসঙ্গ আসছে কোথা থেকে? আচ্ছা, ফরিদ বেইমান হতে পারে, কিন্তু আমি তো বেইমান না। আপনি আমার আমানত। আপনাকে সুস্থভাবে সসম্মানে আপনার বাড়ির লোকের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত আপনার সমস্ত দায়িত্ব আমার।